বলেন খেলাধুলা করতেছে, যখন আমার নবীজির কাছে যায় বলছে, আমার নবীজি বললেন, আবার বললেন, তোমার ছেলেদেরকে ছাড়া আমি খাবো না। আমার দয়াল নবীজি এই যে দুইজন বাচ্চা মারা গেছে, আমার দয়াল নবীজি জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ সূরা জিন্নির মধ্যে বলেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা, যে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ইল্লাহ জানে মানির তাদমির রাসূল। আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ইল্লাহ জানে মানির তাদমির রাসূল, যারা আমার মনোনীত রাসূল তারা জানে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীজিও জানতেন। এবার বাজান উনি আবার গেলেন বিবিরে, বাচ্চা রেখে আমার নবীজি খাবে না, তাদেরকে ডাক দাও। আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছে, আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছে, তাদের কি বিশ্বাস? মা গিয়া যখন বাচ্চাদেরকে ডাক দিছে, সঙ্গে সঙ্গে দুই বাচ্চা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আসে কারমা সুখের খেলা কেউ তো জানে না। বলেন, আসে কারমা সুখের খেলা, আসে কারমা সুখের খেলা কেউ তো জানে না। সুবহানাল্লাহ বলেন। বাজার আমি যে কথা বলতেছিলাম, এই আমার দয়াল নবীজিও মুর্দাকে জিন্দা করতে পারতেন, কিন্তু অনেকেরই জানা নাই। ঈসা রুহুল্লাহ ওনার মধ্যে একটা তাকাব্বুরি চলে আসলো, যে আমি আল্লাহ আমারে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছে, আমি কবরের মুর্দাকে জিন্দা করতে পারি। ওনার মধ্যে একটা তাকাব্বুরি চলে আসছে। আমার আল্লাহ কই, ঈসা আপনি একটু সামনের দিকে যান। ঈসা রুহুল্লাহ একটু সামনের দিকে গেলেন। ওনার হাতের মধ্যে একটা লাঠি থাকতো। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে লাঠি রাখা আমার নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমি আমার হাতের মধ্যে লাঠি রাখি, আপনারা মনে মনে কইবেন হুজুর মনে লাইটল, কথা কন না। কিন্তু বাজান অনেক সুন্নত আছে আমরা জানি না, কথা কন না, ঠিক না বেঠিক? ঈসা রুহুল্লাহ একটু সামনের দিকে গেলেন, যা দেখতেছে বিশাল বড় একটা পাথর দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা আপনি ওই পাথরের মধ্যে আপনার লাঠি দ্বারা আঘাত করেন। ঈসা রুহুল্লাহ উনার হাতের লাঠি দ্বারা যখন পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা দ্বিখণ্ড হয়ে গেল। তাকায়া দেখতেছে ওই পাথরের মধ্যে একজন বান্দা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা রে, ও ঈসা আপনি একটু তার সাথে কথা বলেন। ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, হে আবেদ আপনি কত বছর ধরে পাথরের ভিতরে? কই হুজুর আমি 40 বছর ধরে। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি খাও কি? বলে আমি খাই আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী অবাক হয়ে গেছেন। ঈসা নবী মনে মনে ভাবছিলেন, ওনার চাইতে বড় নবী রাসূল মনে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে না। ঈসা নবী
এই দেখে ঈসা নবী অবাক হয়ে গেলেন। আমার আল্লাহ কই ঈসা শেষ জমানায় একজন আখিরি জামানার পয়গম্বর আসবে, আমার হাবিবুল্লাহ দয়ার নবীজি আসবেন। ওই জমানাতে আমি কিছু মুমিন মুত্তাকিন দুনিয়াতে পাঠাইব। ওই বান্দা বান্দীদের এক পলক পরিমাণ যদি তাদের কাছে কেউ বসে থাকে, তাহলে আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে 1000 নফল ইবাদতের সওয়াব দিয়ে দেব। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন তোমরা মধ্যবর্তী নামাজ আদায় করো। আল্লাহ বলেন বান্দা ও বান্দি তোমরা মধ্যবর্তী নামাজ পড়ো। ও বরচালের সুন্নি মুসলমান, আমরা দুনিয়াতে আসছি, আমরা দুনিয়ার জন্য কত পাগল হয়ে গেছি। কেউ নারীর জন্য পাগল, কেউ গাড়ির জন্য পাগল, কেউ বাড়ির জন্য পাগল। কিন্তু আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে তোমরা মধ্যবর্তী নামাজ আদায় করো। বলবেন হুজুর মধ্যবর্তী নামাজ আবার কি? আমার আল্লাহ এই দিন আর রাতকে দুই ভাগে বিভক্ত করলেন, দুই ভাগে বিভক্ত করলেন। ফজরের টাইমে আমার আল্লাহ একদল ফেরেশতা এই জমিনে পাঠায়া দেয়। আমার আল্লাহ কই ফেরেশতারা রে তোমরা দুনিয়াতে যাও, যায় দেখো আমার বান্দা বান্দি কি করতেছে। ওই ফেরেশতারা যখন জমিনে আসে আল্লাহর কাছে ডাক দেখবে মাবুদ আপনার বান্দা বান্দিরা আপনার কুদরতি কদমে সিজদা করতেছে। আমার আল্লাহ কই ফেরেশতারা রে তারা কি আমি আল্লাহরে দেখছিনি? কই না আল্লাহ আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে ঈমানদার। ফেরেশতারা রে তারা আমি আল্লাহকে দেখে নাই, তারপরও তারা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করতেছে। ফেরেশতারা রে তোমরা সাক্ষী থেকো তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন দেখে বান্দা বান্দিরা দুনিয়াতে মারামারি করেন, রাহাজানি করে, জিনা করে, ফেরেশতারা কে আল্লাহ আপনার বান্দা বান্দিরা দুনিয়াতে মারামারি করে, রাহাজানি করে, জিনা ব্যভিচার করে, বাজান আমার আল্লাহ খুব কষ্ট পায়। আল্লাহ কয় ফেরেশতারা রে তোমরা সাক্ষী থেকো তারা জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ হাদিস শরীফ আছে, এই জন্য হাদিস শরীফ আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে কিছু মানুষ তালা দেখবে কিন্তু চাবি তাদের কাছে থাকবে না, কেননা তারা তো দুনিয়াতে নামাজ পড়ে নাই। নামাজ না পড়লে চাবি কিভাবে পাবেন? কেননা হাদিস শরীফ আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি আপনি চাবি সংগ্রহ ছাড়া আপনি জান্নাতে যাবেন, জান্নাতে বিশাল বড় তালা দেখবেন, কিন্তু নামাজ না পড়ার কারণে চাবি থাকবে না, আর চাবিবিহীন তালাও খুলবে না। চাবি ছাড়া তালা খুলবো নি? কথা কন্যা খুলবো? এই জন্য বাজান এই ফেরেশতারা আবার তারা চলে যায়। সকালবেলার ফেরেশতারা আল্লাহর কাছে যায় সাক্ষী দেয়। আমার আল্লাহ আরেক দল ফেরেশতা আসরের টাইমে পাঠায়া দেয়।
আল্লাহ ওই ফেরেশতারা আসরের টাইমে আবার চলে আসে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তারা কি করতেছে? বলে, আল্লাহ আপনাকে সিজদা করতেছে, আপনি মুনিবের ইবাদত বন্দিগি করতেছে। আল্লাহ বলে, তারা আমার দেখছিনি না, না দেখা সত্ত্বেও আমি আল্লাহকে কত ভালোবাসে। তখন আল্লাহ বান্দা বান্দিদেরকে নিয়ে গর্ব করে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোমরা বলছিলে আমি আদম বানাবো না, কিন্তু আমার আদম দেখো, আমি আল্লাহকে না দেখা সত্ত্বেও আমি আল্লাহর ইবাদত বন্দিগি করতেছে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করতেছে। আল্লাহ বড় খুশি, সুবহানাল্লাহ। বাজান আমার, এই জন্য নামাজ পড়ার দরকার আসেনি, কথা কোন আসেনি। এখন আপনি 1 লক্ষ 5 লক্ষ 2 কোটি টাকা খরচ করে মসজিদ করলেন, মসজিদে খুব টাইস টুইস লাগাইলেন, ইমাম সাহেব হুজুর আজান দিয়ে হুজুর নিজে নিজেই নামাজ পড়ে, মুসল্লি নাই, একটা কিয়ামতের নিশান। নবীজি বলছেন, শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে, ঘন ঘন মসজিদ হবে, লেকিন মুসল্লি পাওয়া যাবে না। ওরে মহান আসবে আখিরি, আলেম হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে তারা নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। অদরদি কিয়ামতের দিন গনাবে, অবৈধ সন্তান জন্ম নিবে, নিজের জমিন পতিত রবে, ফসল হবে না। কথা কোন ঠিক না ঠিক? ওরে আই বরকত তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। আই বরকত তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। অদরদি বাই রাখবে না বাইয়ের মান, একই বাপের 2 সন্তান, কেউ বাই কারো দিকে ফিরা চাইবে না। ঠিক না ঠিক? ওরে আই বরকত তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। আই বরকত তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। নারীরা বাজারে জানি, কথা কোন জানি। যদি মাধবপুর বাজারে যান, বিশেষ করে যদি বৈরব বাজারে যান, বিড়িতে লাগে আপনি হাঁটতে পারতেন না, কথা কন না। জামাই বিদেশ থাকে, বিড়ি নিজে মার্কেট করে। জামাই দেশও থাকে, জামাইয়ের মার্কেট পছন্দ হয় না, নিজে নিজে মার্কেট করে। আসেনি, কথা কন আসেনি? এটা কিয়ামতের বড় একটা আলামত শুরু হইতেছিনি। বিড়িতে রন কোনো ফর্দা আসেনি। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, নারীরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মতন সাজ সজ্জা করিয়া পর পুরুষের সামনে যায় না। আল্লাহ কি কইছে? জাহিলাতি যুগের মতন সাজ সজ্জা করিয়া পর পুরুষের সামনে যায় না। এখন এমন একটা যুগ হইছে, জামাই বাদ দেখো, জামাই আমার যেমন তেমন, দেওয়ার আমার খুবই ভালো।